আমাদের মৌলিক চাহিদার তালিকায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা উল্লেখ থাকলেও ইটভাটায় কর্মরত শিশুদের অধিকাংশই বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। এর মধ্যে রয়েছে ঢাকার নবাবগঞ্জের চালনাই এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোতে কর্মরত শ্রমিকদের পরিবারে অসংখ্য শিশু, যারা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। সে সকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে ঢাকার দোহার নবাবগঞ্জের একদল তরুণ ২০১৭ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করেছে বর্ণমালা বিদ্যালয়ের, যেখানে ৩টি ইটভাটায় শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে পাঠদান শুরু করে বর্ণমালা বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে ইটভাটায় কর্মরত শতাধিক সুবিধাবঞ্চিত শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। ৪ জন স্বেচ্ছাসেবী শিক্ষক দ্বারা প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। সরজমিনে গিয়ে জানা যায়, বছরের শীতের মৌসুম থেকে বর্ষা মৌসুম পর্যন্ত ইটভাটার কাজ শেষে পরিবারের সাথে কোমলমতি শিশু শিক্ষার্থীদের চলে যেতে হয় তাদের স্থায়ী ঠিকানায়। পরিবারগুলোর এমন ভাসমান জীবন থাকায় পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে অনেকটা ব্যর্থ হয় এই শিশুরা। তবুও বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় অনেকটা শিক্ষার আলো দেখতে পায় কোমলমতি শিশুরা। যারা কোনো প্রকার অক্ষর চিনতে পারত না, সে সকল শিশুরা ৪ মাসে অনেকটাই পাঠ্য বই আয়ত্ত করতে পারে। বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা ও স্বেচ্ছাসেবী শিক্ষকরা জানান, শিশুদের সঠিক শিক্ষা দিতে পারলে এখান থেকে উঠে আসবে অনেক আলোকিত মানুষ। এ সময় তারা তুলে ধরেন নানা প্রতিবন্ধকতার কথাও। আমাদের সীমাবদ্ধতা হচ্ছে ওই বাচ্চাগুলো এখানে পার্মানেন্ট না। ওরা যদি এখানে যদি ইটভাটার মালিকদের সাথে কথা বলে যদি ওদের এখানে এই বাচ্চাগুলোকে স্থায়ীভাবে রাখা যায়, বা ওদেরকে যেন প্রতি বছর চেঞ্জ না করে নতুন বাচ্চা না নিয়ে এসে যারা এখানে থাকে বা কাজ করে তাদেরকে দিয়েই যদি প্রতি বছর কাজ করানো হয়, বা তাদের ফ্যামিলি দিয়েই যদি প্রতি বছর এ ভাটায় কাজ করানো হয়, তাহলে হয়তো আমরা এই বাচ্চাগুলোকে একটা সময় আমাদের মতো আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। যদি ঠান্ডা আর কি বেশি শীত পড়লে আমাদের বাচ্চাদের একটু কষ্ট হয় পড়াশোনা চালিয়ে যেতে, এই সীমাবদ্ধতায় আছে। বর্তমানে আমাদের সবই আছে, কিন্তু আর ঘরটা যেন আরেকটু ভালো হলে আমাদের বাচ্চাদের জন্য সুবিধা হইতো। আমরা পড়াচ্ছি নিজ আগ্রহ থেকে, বাচ্চাদের কথা পড়াই আর মনে করি পড়াই। আর আমি অনেক আগে থেকে আসছি, বাচ্চাদের একটা টান ভিতর থেকে একটা টান আসে, এই জন্য আর কি পড়ে স্বেচ্ছায় আর কি। ইচ্ছা আছে ওরা যাতে কিছু শিখতে পারে, একটা স্কুলে ভর্তি হতে পারে এই জায়গা থেকে যাওয়ার পর, কিন্তু অনেকে হইতে পারে না আর্থিক অবস্থার জন্য। তো যতদূর সম্ভব আমরা করব, তারপরে দেখা যাক ওরা কী করে। ওরাও পড়া নিয়ে অনেক আগ্রহী, খুব ভালো মতো পড়ে। আমরা যেগুলো শিখাই খুব মনোযোগ দিয়ে শিখে। যদি এখানে স্থায়ীভাবে কিছু একটা হইতো তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। বর্ণমালার এমন ব্যতিক্রম কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, সরকারের দিকে তাকিয়ে না থেকে সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসলে আলোকিত হবে দেশ, দূর হবে বৈষম্য। তারা ইটভাটার যে সকল সুবিধা বঞ্চিত শিশু রয়েছে তাদেরকে নিয়ে কাজ করছে, এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং আরও যতটুকু জানতে পেরেছি যে এখানে 4 জন শিক্ষক সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত উদ্যোগে কোনো প্রকার আর্থিক সহায়তা ছাড়াই তাদেরকে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এজন্য তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের সকল শ্রেণী পেশার মানুষ যারা আছে আসলে সরকারের দিকে না তাকিয়ে থেকে মনে হয় যে যার যার জায়গা থেকে যদি এগিয়ে আসে তাহলে এভাবে আমাদের সমাজে যে বৈষম্য রয়েছে দূর হয়ে যাবে।